নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। কড়াইশুঁটি আর নতুন আলু এই দুটোই শীতকাল স্পেশাল। আর যদি হয় সেই কড়াইশুঁটির কচুরি আর সাথে ছোট আলুর কাশ্মীরি আলুর দম, তাহলে শীতকালের সকাল কিংবা ডিনার, রাতের ডিনার পুরো জমে যায়। আজকে আমার রেসিপি গরম গরম কড়াইশুঁটির কচুরি সাথে কাশ্মীরি আলুর দম। তাহলে চলুন দেখে নিই পুরে ভরা কড়াইশুঁটির কচুরি কীভাবে স্টেপ ওয়াইজ বানাবো। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম সুজি। এখানে আপনারা চাইলে পুরো ময়দাতেই করতে পারেন, তবে সুজিটা দিলে টেস্টটা খুব ভালোবাসে এবং ক্রিপসি হয়। দিয়েছি পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি। আর এখানে ময়ামের জন্য আমি দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই ময়ামটা যদি খুব ভালো করে দেওয়া হয় তাহলে কড়াইশুঁটির কচুরি সুন্দর খাস্তা হয় এবং খেতে খুব মজা আসে। তাই এইভাবে যখন দেখবেন যে হাতের তালুতে এইভাবে লাড্ডু হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়দাটা মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে ডোটাকে। বেশি জল একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেবেন। এটাকে ভালো করে গুঁথে নিতে হবে। এভাবে হাতের তালু দিয়ে প্রেসার দিয়ে এভাবে ঘষে ঘষে একটা ডো তৈরি করে নেব। এবার এটাকে সফট রাখার জন্য আমি উপর থেকে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার এখানে আমি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে পুর লাগছে সেই পুরের জন্য দিয়েছি 250 গ্রাম মটর। মটরটা আমি সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। পুর বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি, 1/2 টেবিল চামচ কালো জিরে আর দিয়েছি 1/2 টেবিল চামচ হিং। এগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে হালকা নেড়ে তারপর আমি নিয়েছি কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট। এটা একটা কাঁচা গন্ধ থাকে, তাই একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়েছি জিরের পেস্ট 1 টেবিল চামচ। তারপর আমি পুর দিয়ে দিয়েছি। পুরে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে পুরটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে আমি পুরটা ভালো করে তৈরি করে নেব। দেখুন এরকম শুকনো শুকনো একটা পুর তৈরি হবে। যখন কড়াইতে লেগে যাবে না তখন ভাববেন পুর একদম রেডি হয়ে গেছে। এবার পুরটা একটা প্লেটে ঢেলে নিয়ে এইভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে এভাবে বিছিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। এবার নেক্সট স্টেপে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি পুর ফ্রাই করার জন্য। দেখুন আধা ঘন্টা পর ময়দাটা কতটা সফট হয়েছে। এবার এটাকে আরও 1 মিনিট ভালো করে গুঁথে নেব, যাতে খুব সফট হয়। দেখুন এইভাবে ভালো করে গুঁথে নিতে হবে। আমার গুঁথে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এটা যেভাবে লুচির লেচি কাটা হয় তার চেয়ে একটু বড় রাখতে হবে, কেননা এর মধ্যে পুর ভরা হবে এবং বেশি পাতলা বেলা হবে না, একটু মোটা রাখতে হবে। এখন এইভাবে হাতের তালুতে গোল করে নিয়ে, যেহেতু সুজি দেওয়া আছে তাই ওপর দিকটা মসৃণ রেখে নিচের দিকে এইভাবে পুরের নিচের অংশ রাখতে হবে। নিচের দিকে ক্র্যাক রাখতে হবে, কিন্তু ওপরটির দিকে ক্র্যাক যেন না থাকে, এরকম মসৃণ থাকে। এভাবে সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। এবার উপর থেকে আমি সামান্য তেল দিয়ে এপিটোপিট লাগিয়ে দিয়েছি যাতে নরম থাকে। এবার দেখুন এখানে যে পুরটা শুকনো হয়েছে, এরকম সুন্দর পুর বানাতে হবে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার এই যে ময়দার লেচিগুলো ছিল, এবার একটাকে নিয়ে আমি একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এরকম বাটি শেপ দিতে হবে যেন নিচের দিকটা বেশি পাতলা না হয়ে যায়, তাহলে পুর বেরিয়ে যাবে। উপরের দিকটা একটু পাতলা করে নিচের দিকটা মোটা করে দিতে হবে। এবার এইভাবে পুরটা ভরে দিয়ে একটু হালকা প্রেস করে মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে বেলার সময় কিংবা ভাজার সময় খুলে যেতে পারে। তবে ভালো করে মুখটা বন্ধ করে দেবে, দিয়ে হাতের তালুতে খুব সুন্দরভাবে হালকা হালকা প্রেস করে গোল করে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে বানাবেন, এইভাবে যেন একটু ক্র্যাক না থাকে, তাহলে ফেটে যাবে ভাজার সময়। এরকমভাবে আমি সবগুলো গোল করে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে এই যে পুরের লেচিগুলো আমি বেলে নেব।
এভাবে হালকাভাবে প্রেস করে বেলবেন, বেশি প্রেস করবেন না, তাহলে পুর বেরিয়ে যাবে লেজি থেকে। হালকা হালকা করে প্রেস করে এক পিঠ বেলা হয়ে গেলে আবার ঘুরিয়ে আবার অন্য পিঠ বেলে নিতে হবে। এভাবে হালকা হালকা করে বেলে নেবেন। এর লেয়ারটা একটু মোটা থাকবে, লুচির মতো, এত পাতলা হবে না। এবার এটাকে মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে তেলে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হালকা হালকা প্রেস করে দিলে পুরিগুলো ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে, একটুও পুর বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি। দেখুন খুব সুন্দরভাবে ফেলা হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে আমি পুরিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু খেতে। এবার আমি আলুর দম বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো ছোটো সাইজের আলু, এগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখেছি। এবার ওই যে পুরির ভাজার যে তেল, ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ডুবো তেলে আলু ভাজলে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। আর কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে এরকম লাল লাল করে ভাজতে হবে। দেখুন আলুগুলো কত সুন্দর কালার এসছে। এরকম লাল করে কাশ্মীরি আলুর দমের জন্য আলু ভেজে নেবেন। এবার আলুগুলোকে একটা পাত্রে আমি সব তুলে নিচ্ছি। তারপর আমি আলুর দম বানানোর জন্য যে মশলা লাগছে সেই মশলাটা করে নিচ্ছি। এখানে লাগছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, ধনে, জিরে আর মৌরি। এগুলোকে শুকনো কড়াই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এখানে আমি নিয়েছি 150 গ্রাম দই। দইটাকে আগে থেকে ফেটে রেখেছিলাম। এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি যে মশলাটা তৈরি করে গ্রাইন্ড করে রেখেছিলাম ওই মশলাটা 2 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি আলুর দমে হলুদ গুঁড়ো দেওয়া হয় না, তো তার জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। তারপর আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল নিয়েছি, একটা শুকনো লঙ্কা, সামান্য হিং আর সামান্য গোটা জিরে দিয়ে ফোড়নে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনারা ঝাল যেভাবে খেতে চাইবেন সেইভাবে দেবেন, পরিমাণ বুঝে। এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে কুক করে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দইয়ের পেস্ট, দই আর মশলা যে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি দই মিশিয়েছিলাম ওই বাটিতেই সামান্য জলটা ধুয়ে দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কুক হচ্ছে। এই কুক করার জন্য আমি 1 মিনিট ঢেকে দিয়ে কুক করে নিয়েছি। দেখুন 1 মিনিট পর সুন্দর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে আর মশলাটাও সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এই আলু এবং মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, তার জন্য আমি ঢেকে দিয়েছি 1 মিনিটের জন্য। দেখুন আলু ও মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে, তেলও বেরিয়ে গেছে, আলুর মধ্যে একটা সুন্দর ফ্লেভারও চলে এসছে। এবার আমি দিয়েছি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন। যেহেতু এটা কষা আলুর দম তাই আমি জলটা কম দিয়েছি। এবার 5 মিনিট পর দেখুন আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি আর ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়েই আমি সার্ভ করে দেব। কাশ্মীরি আলুর দম একদম রেডি। এই কাশ্মীরি আলুর দম আপনারা শুধু কড়াইশুঁটির কচুরি নয়, বাড়িতে রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।